আগেকার দিনে বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এখনকার দিনে দাঁড়িয়ে এসব এখন অতীত। কারণ বছরের বিভিন্ন সময়ে মানুষ ছুটে আসেন গঙ্গাসাগরে বাবা কপিল মুনির মন্দির দর্শন করার জন্য। গঙ্গা নদী আর বঙ্গোপসাগরের মিলন ক্ষেত্রকেই বলা হয় গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি সনাতনী মেলার মধ্যে একটি। এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এই গঙ্গাসাগর মেলাতে বহু দেশ বিদেশ থেকে অনেক সাধু বাবা, অনেক নাগা সাধু সাথে আসেন, অনেক দর্শনার্থীরা আসেন বাবা কপিল মুনির মন্দির দর্শন, সাথে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে স্নান করার জন্য। এই গঙ্গাসাগরের ছবি, এই ছবিটা আমরা বিক্রি করি এবং গঙ্গাসাগর মহাত্মা কিতাব, এই গঙ্গাসাগরের পুরো কাহিনীটা আমরা বিক্রি করে এবং ছোট ছোট ছবিগুলো এইগুলো বিক্রি করে আমাদের পেট চলে। এইগুলো হচ্ছে যে সমুদ্রের নিচে, বালির নিচে এই যে পলি মাটি বেরিয়ে গেছে, এঁটেল মাটি, এগুলো এই এঁটেল মাটিতে আপনি যদি স্নানের সময় নামেন তো আপনার পা জড়িয়ে ঘটতে পারে বড়সড় এক দুর্ঘটনা। তো এই জিনিসটা থেকে একটু সাবধানে থাকবেন, এই জিনিসটা থেকে। কারণ প্রায় সমুদ্র পাড়ে এই জিনিসটা দেখা যাচ্ছে এখন গঙ্গাসাগরে। তো এই জিনিসটা থেকে একটু সাবধানে থাকবেন। ট্রেনে করে যেতে পারেন, বাসে করে যেতে পারেন এবং প্রাইভেট কার নিয়ে যেতে পারেন, অথবা ক্রুজে করে যেতে পারেন। ট্রেনে করে যেতে হলে সর্বপ্রথম আপনাদের যেতে হবে শিয়ালদা। শিয়ালদা থেকে সাউথ ডিভিশনে নামখানা লোকাল ধরে চলে আসুন কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে ভ্যান রিক্সা বা টোটোয় করে পৌঁছে যান লট নম্বর 8 জেটি ঘাটে। লট নম্বর 8 থেকে লঞ্চে করে পৌঁছে যান কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে বাসে বা প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছে যান গঙ্গাসাগর। এবার যদি আপনারা বাসে আসেন তো সেক্ষেত্রে আপনাদের আসতে হবে কলকাতা বাবুঘাট। বাবুঘাট থেকে আপনারা বাস পেয়ে যাবেন, বাসে করে চলে আসুন কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে সেম প্রসেস, লঞ্চ পার করে বাসে করে গঙ্গাসাগর। তাছাড়া আপনি যদি প্রাইভেট কারে আসেন, প্রাইভেট কারে হলে আপনি যেখান থেকে আসবেন গুগল ম্যাপ লোকেশন মারবেন গঙ্গাসাগর, রোড ধরে চলে আসুন প্রাইভেট কার নিয়ে। অনেক পার্কিংয়ের ব্যবস্থা আছে। তাছাড়া আরেকটা পদ্ধতি আছে, জলপথে আপনি আসতে পারেন কলকাতার বাবুঘাট থেকে কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে বাসে করে পৌঁছে যান গঙ্গাসাগর। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে কাকদ্বীপ লট নাম্বার 8। মানে এখান থেকেই তোমার ফেরি করে বা লঞ্চ করে যেতে হয় গঙ্গাসাগর। মানে কচুবেড়িয়া এখান থেকে পার হতে হবে, তারপরে যেতে হবে গঙ্গাসাগর। এটা হচ্ছে এলসিটি মুভমেন্ট ঘাট। এখান থেকে তোমার সমস্ত গাড়ি পারাপার হয়, বাস, লরি, 4 হুইলার সমস্ত কিছু পারাপার হয়। আর এই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে, এখান থেকে তোমার মানুষ পারাপার হয়। মানে এদিকে পরপর 5টা ঘাট আছে, এদিকে মানুষ পারাপার করার জন্য 5টা ঘাট আছে। আর এই ঘাটটা হচ্ছে গাড়ি পারাপারের জন্য। এই যে এখন এলসিটি জেটিতে এখন এই যে গাড়ি লোড হচ্ছে, আমাদের গাড়িটা লোড হয়ে গেছে, এই যে আরও গাড়ি লোড হচ্ছে, এইদিকে অনেক গাড়ি লোড হবে এখানে। এই যে এইটা ফুল হয়ে যাওয়ার পর এই যে এইটা লোড হবে এখানে। আর এই মুড়িগঙ্গাটা পার হতে আমাদের প্রায় মানে চলতি অবস্থায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আমাদের সময় লাগবে এটা পার হতে। তো এখন আমাদের যে এলসিটিতে আমরা উঠে পড়েছি, আমাদের গাড়ি লোড হয়ে গেছে সম্পূর্ণ। আর আমাদের ইতিমধ্যে আমাদের ভেসেলটা ছেড়েও দিয়েছে, মানে এই দেখো চালু হয়ে গেছে। মানে ওইটা হচ্ছে জেটি ঘাট, জেটি ঘাট থেকে ছেড়ে এই যে আমরা চলেছি এখন কচুবেড়িয়ার উদ্দেশ্যে। কত সুন্দর দৃশ্য বলো বন্ধুরা। আর এই দেখো মানে সব কিছু তো স্পিড মেপেছি, বাসের স্পিড মেপেছি, ট্রেনের স্পিড মেপেছি। এখন দেখো আমরা যে জাহাজটায় পার হচ্ছি, জাহাজের স্পিড দেখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এখন চলছে 9 কিলোমিটার স্পিডে চলছে এখন। একটু পরে আরও স্পিড বেড়ে যাবে। আর এই মুড়িগঙ্গা দিয়ে পার হওয়ার সময় তোমরা যারা যারা গঙ্গাসাগর আসবে না বন্ধুরা, এই মুড়িগঙ্গা দিয়ে পার করার সময় খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের চোখে পড়বে। এই যে মুড়িগঙ্গায় দেখতে পাবে তোমরা হাঁস পাখি দেখতে পাবে, বেশ অনেক হাঁস পাখি দেখতে পাবে, ঝাঁকে ঝাঁকে হাঁস পাখি দেখতে পাবে। যদি আপনাদের কাজ না থাকে ডেজারটা কারো ভিতরে করে নেন, বলছি। আর আমরা যে ভেসেলটাতে পার হচ্ছি এটার নাম হচ্ছে এমভি সাগরিনী। মানে প্রায় এখানে 4টে 8টা 9 10 11 12 13 14 মোট এই ভেসেলটাতে 25টা গাড়ি লোড হয়েছে। এই দেখো
মানে কত সুন্দর লাগছে দেখো যেতে। মানে ওই যে আমরা দূরে ছেড়ে এসেছি আমাদের লট নম্বর 8 কাকদ্বীপ, আর এখন আমরা যাচ্ছি কচুবেড়িয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু দেখা যাচ্ছে না কচুবেড়িয়াটা, মানে অনেকটাই দূর আছে, আর যেহেতু শীতকাল তো কুয়াশা পড়েছে অনেক। এই সিটি ঘাটে 2 নম্বর জেটিতে যে দুটো লঞ্চ আছে, লঞ্চ দুটো তাড়াতাড়ি ওখান থেকে সরে যান। আর জাকির হোসেন, আমি আপনার স্টাফোর্ড সাইডে অ্যালং সাইডে আসছি। জাকির হোসেন, আপনার স্টাফোর্ড সাইডে অ্যালং সাইডে আসছি আমি। ফাইনালি আমরা 14 ঘন্টা পর এসে পৌঁছালাম গঙ্গাসাগর। তো বন্ধুরা, আমি এখন রয়েছি গঙ্গাসাগর মেলা পূর্ণ স্নান প্রাঙ্গণে। মানে এটা হচ্ছে গঙ্গাসাগর মেলা, মানে স্নানের বীজ যেটা বলা হয়। এই যে এই জায়গায় তোমার স্নান করার ব্যবস্থা। এখানে দেখো বহু পুণ্যার্থী এখানে স্নান করছে, গঙ্গা স্নান করছেন বহু পুণ্যার্থী। আর এখানে বেশ কিছু দোকান দেখতে পাবেন। আপনারা বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন, সাজাগোজার জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। সমুদ্রের পাড়ে বেশ ছোটো ছোটো এরকম অনেক দোকানই আপনারা দেখতে পাবেন। তো দাদা, এখানে জল তুমি কীরকম কী দাম আছে জলের? ছোট এটা 510 টাকা, আর এটা 1 লিটার 20 টাকা, 2 লিটার 30 2 লিটার 30 টাকা। তো একদম দাম একদমই বেশি নয়। মানে বেশ অনেক জায়গায় যেরকম হয় যে 20 টাকার জল 30 টাকা, 30 টাকার জল 50 টাকা, গঙ্গাসাগরে কিন্তু এরকম কোনো নেই। গঙ্গাসাগরে সব কিছু পাবেন একদম ন্যায্য দামে। আর এটা হচ্ছে গঙ্গাসাগর মেলার মেন যে রাস্তা, মানে মন্দিরের যে রাস্তা কপিলমুনি মন্দিরে যাওয়ার, এটা হচ্ছে 2 নম্বর রোড। আর এই যে এদিকে 2 নম্বর রোডের পাশে এইদিকে হচ্ছে পুরো সম্পূর্ণ তোমার মেলা বসে, আর এদিকেই হচ্ছে তোমার মেলা প্রাঙ্গণ। আর এদিকে রয়েছে বিভিন্ন অফিস রয়েছে। আর এই রাস্তাতেই বেশ অনেক দোকান দেখতে পাওয়া যায়, বাড়ি সাজানোর বা বিশেষ কিছু পুজো দেওয়ার সামগ্রী, যেমন শঙ্খ, শাঁখা, সিঁদুর, এইসব ধরনের জিনিস অনেক পাওয়া যায়। আর এই রাস্তাতেই থেকে থেকে এইরকম বেশ কিছু ছোট ছোট গলি বেরিয়ে যায়, তো যার ভিতরে মেন যে মেলাটা বসে সেই মেলা দেখতে পাওয়া যায় এখানে। আর এই যে বন্ধুরা দূরে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মেন কপিলমুনির মন্দির। গঙ্গাসাগরের যে মেন মন্দির, এটা হচ্ছে কপিলমুনি মন্দির। আর মন্দিরের ঠিক সামনেই বাঁদিকে এরকম ধরনের বেশ এরকম কিছু দেখতে পাবেন ঘর, যেটার মধ্যে আপনার পুজো দেওয়ার সামগ্রী বা পুজোর যে ডালাগুলো পাওয়া যায়, এই সমস্ত পুজো দেওয়ার সামগ্রী এখানে পাওয়া যায়। তো এখান থেকে এখন আমি একটা পুজোর ডালা নিয়ে চলে যাব সোজা মন্দিরের উদ্দেশ্যে। আর এর ভিতরে প্রায় অনেকই ডালার দোকান আছে, পুজোর ডালার দোকান। ডান দিক বাদিক সমস্তই পুজোর ডালায় ভরা। আর এখানে গঙ্গাসাগর মেলায় পুজোর ডালার দোকানে মানে 30 টাকা থেকে পুজোর ডালা শুরু, মানে 30 টাকা থেকে একদম পুরো 200 টাকা পর্যন্ত এখানে ডালা তোমরা পেয়ে যাবে। আর এই প্রসাদালয়ের সামনে বেশ কিছু ঠাকুরের মূর্তি করা আছে। এই ঠাকুরটার নাম আমার জানা নেই। এদিকে আছে আমাদের মহাদেব, আর এইদিকে সামনে আছে কপিলমুনি মহারাজ। এটা হচ্ছে গঙ্গাসাগরের মেন যে কপিলমুনি মন্দির, এটা হচ্ছে কপিলমুনি মন্দির। আর ঠিক মন্দিরের পাশেই এটা হচ্ছে কপিলমুনির আশ্রম। আর আজকে হচ্ছে 10 তারিখ, তো আজকেই প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেন স্নান পড়েছে তোমার 14 তারিখে, 14ই জানুয়ারি। তো এখানে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে। আর এই মন্দিরে আমার পুজো দিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই মন্দিরের বাইরে
এখানে সব দেখা যায় নাগা সাধুদের দেখা যায়, ল্যাংটা সাধু যেটাকে বলে নাগা বাবা। তো এই লাইন দিয়ে সব নাগা বাবা থাকে, এই দিকেও নাগা বাবারা আছে, মানে প্রায় এখানে 100 থেকে 150টা নাগা বাবা থাকে। আর মন্দিরের বাইরে বেশ এরকম ধরনের প্রসাদের দোকান পেয়ে যাবেন। তাছাড়া থাকছে ঠাকুরের ছবি আর ঠাকুরের কাহিনী সমূহ বই পাবেন এখানে। এটা হচ্ছে গঙ্গাসাগর মেলার কপিলমুনি মন্দির। তো কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য এরকম বাঁশের ব্যারিকেড করা হয়, মানে মানুষটাকে স্টক করার জন্য, মানে যাতে ভিড় হলে মানে বেশি অসুবিধায় না পড়তে হয়, সে কারণে এরকম পুরো বাঁশের ব্যারিকেডের ব্যবস্থা করা। আর এই দেখো বন্ধুরা, কতটা বাসে ঘুরে ঘুরে এসে এই যে মন্দিরে পুজো দিতে হয়। আর রাত্রেবেলা কপিলমুনি মন্দিরটা এই আলোয় সেজে ওঠার জন্য দেখতে খুবই সুন্দর লাগে। আর ঠিক মন্দিরের বাইরে এরকম অনেক খাবার দোকান পেয়ে যাবেন, মানে খাবারের দোকান অনেক আছে এখানে, রুটি ভাত বহু ধরনের খাবার পাবেন এখানে।